সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে সোমবার, ওই জন্য অঙ্কুরের অফ, তাই এই যে দুজনে মিলে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। আর ছেলেকে দেখুন না, ওই যে কালো রঙের জুতো পরে আছে, এই কয়েকদিনে থেকে দেখছি এটা এর ফেভারিট শু হয়েছে। মানে সে ছাদে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, স্কুলে মানে যেখানে যাচ্ছে সেখানেই ওই জুতো পরে যাচ্ছে। আর এই যে ওদের স্কুলের ওই যে 14 বছরের জন্য এই 2 তারিখে সব প্রোগ্রাম হবে, তাই জন্য এখন শুধু নাচ গান এইসব হচ্ছে। আর এখন দেখেছেন ব্যাগ ও নিজে নাকি কাঁধে নিয়ে আসবে, হাতে আমরা নিয়ে এলে হবে না। ধীরে ধীরে আমাদের ছেলেটা বড় হয়ে যাচ্ছে। আবার দেখেছেন তো, নিজের জুতো নিজেই রাখবে, আমাদের দিকে রাখতেও দেবে না। আবার নিজেই নক করছে, এখন সব কিছু জানেন ও নিজে নিজে করে। মানে এখন কত আমার কাজ কমে গেছে। ওকে স্কুলে দিয়ে আমি আর অঙ্কুর ওই দোকানে যাচ্ছি খেতে। অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম, সেই জন্য ভাবলাম যে না, আজকে সোমবার, অঙ্কুরেরও যখন ব্রেকফাস্টটা বাইরেই করি। ওই আমরা সাধারণত যেখান থেকে ব্রেকফাস্ট করি ওখানেই যাচ্ছি। ওখান থেকে আজকে ভাবছি একটু ছোলে বাটুরে খাবো। আমাদের ওখানে গিয়ে তো খাওয়া হয় না। আসলে বাড়ি গেলে না, বাড়িতে মায়ের হাতের রান্না ছেড়ে মানে বাইরের খাবার খেতে যেন ভালো লাগে না। এই যে এসে গেছে আমাদের খাবার, চলুন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। দেখুন আকাশটা একদম রোদ ঝলমল করছে, আর তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে বাড়িতে যেন ঢুকতেই ইচ্ছে করে না। মানে সারাক্ষণ মানে বাইরেই থাকি। ওই জন্য ব্যাঙ্গালোরে কী হয় যে গরম যতটাই, মানে ওয়েস্ট বেঙ্গলের মতো অতটা গরম পড়ে না, বাট তবুও মানে গরম বেশ এখন ভালোই পড়েছে, কিন্তু এত সুন্দর হাওয়া দেয় না, যার জন্য ওই রোদটা যেন আপনার গায়ে লাগে না। আকাশটা দেখুন কি সুন্দর। আমাদের এই সোসাইটিটা আমার মানে পার্সোনালি এত ভালো লাগে, মানে এত গাছপালা, সাজানো গোছানো, লোকজন, মানে ভীষণ ভালো লাগে আমার। বাড়িতে এসেই আর একটু আজকে বসার টাইম নেই, রান্নায় লেগে গেছি। কারণ আমার ছেলের কাল রাত থেকে জানেন আবদার করেছে, এখন দেখছি এই সব আবদার করতে শিখেছে। কাল রাতে বলছে মাম্মা আমায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়ে দেবে। ওই জন্য আর তো কোনো অপশান নেই, ছেলে বলেছে বলে কথা, তাই জন্য আর কিছু না ভেবে আজকে লেগে পড়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানানোর জন্য। খুব তাড়াতাড়ি ওটা করে দেওয়া হবে। এই যে দিদার বাড়িতে গিয়ে আমার ওই থাকাটা, ওটা এই সোমবার দিনগুলো যেমনি ভালোও লাগে তেমনি আবার মাথা ধরে যায়। দেখছেন তো, মানে এই অঙ্কুর বাড়িতে আছে, এত বক বক করে মানে পুরো মাথা খারাপ করে দেয় যে কতবার আমি গ্যাস জ্বালিয়ে বন্ধ করেছি, অর্ধেক জিনিস ভুলে যাচ্ছি, এত কানের কাছে বক বক। যার ছেলেটাও হয়েছে এই ব্যাপারে বাবার মতো। এই যে স্কুল থেকে আসবে, এই বাবা ছেলে মিলে যে মানে সেই এত কথা, শুধু কথাবার্তা নয়, মানে সে চিৎকার চেঁচামেচি এই সব মিলে করতে থাকে। মানে সপ্তাহের অন্যান্য দিন যেমনি আমার ফাঁকা ফাঁকা লাগে, যে সকালে ছেলে স্কুলে চলে যায়, অঙ্কুর অফিসে চলে যায়, মানে খুব একা লাগে, কিন্তু এই সোমবার দিনটা সেটা মানে পুরো একদম মানে ভরিয়ে দেয় ওরা। এই দেখুন এত কথা বলেছে যে চিলি চিকেনের মধ্যে আমি সয়া সস দিতেই ভুলে গেছি। ওইদিকে অঙ্কুর গেছে ছেলেকে নিয়ে আসতে, এখনও বেল বাজায়নি। লিফটের ভেতরেই এত দুজনে চিৎকার করছে, আমি আওয়াজ পেয়ে চলে এসেছি। কি আছে আমার ছোট একটা বেবি সে কি ট্রাই করছিল ভাই? হ্যাঁ, ও রেড ড্রেস পরেছে, তুমিও পরেছো বলে ও কান্না করছে কেন? রেড ড্রেস পরা গার্লটা ট্রাই করছে, তাই না বাবা? তোমার টিফিন ফিনিশ করেছো? ম্যাম খেতে দেয়নি না, তুমি খাওনি? হ্যাঁ দুষ্টু, লাইটারটা কোথায় রেখেছো?
সকাল থেকে জানেন লাইটার খুঁজে পাচ্ছি না। এই ছেলে লাইটার নিয়ে কড়াই নিয়ে সব নিয়ে খেলে, কোথায় যে রেখে দিয়েছে। তবে ও আবার রেখে দিলে কিন্তু যখন জিজ্ঞেস করি তখন বলে দেয়। আজকে দেখছি বলতেই পারছে না, তখন থেকে বলছি কোথায় রেখেছো খুঁজে দাও, দেখছি বলতেই পারছে না। তো ও রেখেছে না আমরা কেউ ভুল করে কোথাও রেখে দিয়েছি, সে খুঁজেই পাচ্ছি না। এইদিকে চিলি চিকেনটা আমার হয়েই গেছে, এখন এই ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছি। রেডি আজকে স্পেশাল মেনু, ছেলের আবদারে ফ্রায়েড রাইস চিলি চিকেন। ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে এখন আমরা খাবো। এখন 3:30 বাজে। বাবা তোমার কেমন লেগেছে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস? ভালো, থ্যাংক ইউ। এবারে হ্যাঁ আমারও ভালো লেগেছে, টেস্ট করেছি, দেখি বাবার কেমন লেগেছে। অনেস্ট রিভিউ দাও। বাবা কেমন লেগেছে আজকে? মাম্মাম কেমন কুক করেছে? ভেরি গুড। ডান 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 ডান। কোথায় যাবেন আপনি? ভিলেজ? এই ব্যাগ শু এই সব পরে ভিলেজে যাবেন? বাবা এই ব্যাগ নিও না, ব্যাগ কিন্তু ওদের ওখানে রেখে দিতে বলবে। না ব্যাগ রাখ। এখন 8টা বাজে, সবার শুতে শুতে এত দেরি হয়ে গেছিলো, ওই জন্য উঠতেও দেরি হয়েছে। এই ভিলেজে যাচ্ছি, টুকটাক কিছু কেনাকাটার আছে, কিন্তু ছেলেকে আমার দেখুন না, ভিলেজে যাবে আর ওই দেখেছেন ওই সেই কালো জুতোটা পরে নিয়েছে আর এই ব্যাগ, বাইরে বেরোলেই ব্যাগটাও আবার ছাড়বে না। এই দেখুন আমাদের কিছু কিনতে হয় না, ওকে শুধু বলে দিয়েছি কি কি লাগবে, ও ঠিক খুঁজে খুঁজে নিজে সব দেখুন নিয়ে নিচ্ছে। সব জেনে গেছে তো এসে এসে যে কোথায় কি আছে, ওই তার সব নিয়ে নিচ্ছে। আমি আর অঙ্কুর দাঁড়িয়ে আছি, ওই দেখেছেন নিজেই টানছে একদিক থেকে নিয়ে যাচ্ছে অন্যদিকে আর সব নিজেই তুলে নিচ্ছে। এখন এই 9:10-15 মতো বাজে, বাড়ি এসেও আর বাড়ি ঢুকছি না, এখানটাতে বসে গেছি। এত সুন্দর বাইরের ওয়েদারটা না, বাড়ির ভেতরে আর বাইরে খুব কম করে হলেও 5-7 ডিগ্রি টেম্পারেচারের মানে তফাৎ আছে। আর রান্না তো আজকে সব হয়েই আছে, গিয়ে শুধু গরম করলে হয়ে যাবে। ও যেটা ওই সকাল থেকে যে লাইটারটা পাচ্ছিলাম না, ছেলেকে মানে বলছিলাম যে ভেবেছিলাম তো ছেলে রেখেছে, কিন্তু ছেলে রাখেনি, ছেলের বাবা রেখে দিয়েছিল ভুল করে। আর মানে এতই ভুলো মন যে মানে সারা দিন হয়ে গেল খুঁজেই পেল না। আমি সব মানে খুঁজতে খুঁজতে দেখছি যে একটা ড্রয়ারের ভেতরে ও রেখে দিয়েছে। যাই হোক এখন বাড়ি যাচ্ছি, তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।